হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের দোস্ত, তোমাদের হোস্ট সুদীপ্ত। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। কলকাতার পাশাপাশি তোমরা জানো জিরাটেও কিন্তু দুর্গাপুজোর জন্য খুবই বিখ্যাত। তো সেই কারণে দুর্গাপুজো এবারে জিরাটে কী কী থিম হচ্ছে সেটা তোমাদের দেখাতে চলেছি। আর তোমরা যারা জিরাট যেতে চাও, শিয়ালদা বা নৈহাটি লাইন থেকে যারা যাবে তারা কিন্তু ব্যান্ডেল প্রথমে চলে আসো, আর যারা হাওড়া থেকে আসবে তারা হাওড়া কাটোয়া লোকাল ধরে নিতে পারো। তো ব্যান্ডেল এসে সেখান থেকে ব্যান্ডেল কাটোয়া বা হাওড়া কাটোয়া লোকাল ধরে নাও, সোজা জিরাট তোমরা পৌঁছে যাবে। তো জিরাট স্টেশন থেকে কোন দিকে যাবে, কোথায় যাবে, হেঁটে পথ না কোনো টোটো নিতে হবে, সবই তোমাদের দেখাচ্ছি সোজা জিরাটে পৌঁছে। তো বেশি দেরি না করে সোজা তোমাদের সাথে দেখা হচ্ছে জিরাটে গিয়ে। তো স্টেশন থেকে বেরিয়ে কিন্তু রেলগেটের পাশেই তোমরা এই পোস্টারগুলো দেখতে পেয়ে যাবে। কোন ক্লাবে কোন থিমটা হয়েছে তোমরা কিন্তু এখান থেকেই দেখে নিতে পারবে। তো স্টেশন থেকে সোজা আসলে দেখতে পাবে এখানে চার মাথার একটা মোড় পাবে। একদম মোড়ে এসে এই যে লাইট পোস্ট, এখান থেকে কিন্তু তোমাদের লেফট নিতে হবে। তাহলে কিন্তু মায়ানমারের বুদ্ধ মন্দির যেটা আছে সেখানে তোমরা ডাইরেক্ট পৌঁছে যাবে। জাস্ট এখান থেকে 200 মিটার হবে, জাস্ট 200 মিটার দূরেই কিন্তু সেই মায়ানমারের বৌদ্ধ মন্দির ওখানে তৈরি হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি কালিয়াগড় পূর্ব পাড়ার দুর্গা উৎসব। এখানে দেখতে পাচ্ছ মায়ানমারের কিন্তু বৌদ্ধ মন্দির তৈরি হচ্ছে। ঠিক এর পাশেই তোমাদের একবার দেখিয়ে দিই। তো এটা কিন্তু 59 বছর পুরনো একটা দুর্গা পুজো। তো এখানে তোমাদের দেখিয়ে দিই কী তৈরি হচ্ছে। এখন তৈরি মোটামুটি বেশিরভাগই হয়ে গেছে খালি। তো আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি প্রবেশে, আর এখান থেকে প্রথমেই ঢুকে সোজা তোমরা মায়ের দৃশ্য পেয়ে যাবে এখানেই। এখানে কিন্তু প্রত্যেক বাড়ি কিন্তু একটা নতুন নতুন থিম তৈরি করা হয়। তো এইবারে দেখতে পাচ্ছ মায়ানমারের বৌদ্ধ মন্দির তৈরি হচ্ছে, আর এর আগেও একবার হয়েছিল তাজমহল। আর এখানে দেখতে পাচ্ছ যে পুকুরটা একটু জুড়েই কিন্তু প্যান্ডেলটা তৈরি হয়। আর এখানে তোমরা আসতে পারবে একদম সোজা স্টেশন থেকে, মাত্র 10 মিনিটের হাঁটা পথ। আর আমি তোমাদের সাজেস্ট করবো যে হেঁটেই প্রত্যেকটা মণ্ডপে যাও, আর হেঁটেই তোমাদের সুবিধা হবে। গাড়ি নিয়ে এসো না, কারণ প্রচণ্ড ভিড় থাকবে। তো আমরা জাস্ট আজকে বাইক নিয়ে এসেছি, কিন্তু তোমরা যারা আসবে ট্রেনে আসতে পারো। তো আবার আমরা চলে এসেছি সেই চার মাথার মোড়ে। এখান থেকেই কিন্তু বাঁ দিকে গেলে পেয়ে যাবে তোমরা মায়ানমারের বৌদ্ধ মন্দির, আর আমাদের ডান দিকে যেতে হবে অযোধ্যা রাম মন্দির দেখতে গেলে। তো এখান থেকে জাস্ট কিছুটা পথ, তোমাদের ওখানে গিয়েই দেখাচ্ছি কতদূর থিম তৈরি হয়েছে। তো একদম আশুতোষ স্মৃতি মন্দির গার্লস স্কুলের একদম অপোজিটেই কিন্তু তৈরি হচ্ছে অযোধ্যার রাম মন্দির। আর যে চার মাথার মোড় দেখালাম তোমাদের, ওখান থেকে কিন্তু টোটো কিছু নিয়ে নিও। হেঁটে একটু টাইম লাগবে, টোটোতে 2 মিনিট মতো সময় লাগে, এখানে তোমাদের পুরো পৌঁছে দেবে। তো তোমাদের একবার এখানে দেখায় সিনেমাটিক শট। আমরা কিন্তু এন্ট্রেন্সে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ পেছনে কাজ চলছে এখনও। তো এটা কিন্তু 75 বছর পূর্ণ হবে এই বছরটা কমপ্লিট হলে। তোমাদের একবার ভিতরে দেখিয়ে দিই যে কতদূর কাজ এগিয়েছে। তোমাদের দেখিয়ে দিলাম ভিতরে কতদূর কাজ এগিয়েছে। কাজ দেখতে পেলে যোদ্ধার দমে কিন্তু কাজ চলছে। আর এখন কিন্তু আর 16 দিন মতো বাকি পুজো। তো 16 দিন মতো বাকি পুজো, আর অবস্থা দেখতে পাচ্ছ কিছুটা এরকম আমার পিছনে। তো হোপ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর তোমাদের যেদিন ফাইনাল লুক আসবে সেদিন তোমাদের দেখাতে পারবো। তো আমরা চলে এসেছি আদি বারোয়ারি স্কুলের যে হাই স্কুল মাঠ। তো আদি বারোয়ারি হাই স্কুল মাঠে আমরা চলে এসেছি, যেখানে কিন্তু বিখ্যাত মুন টাওয়ার তৈরি হচ্ছে। তোমাদের একবার দেখিয়ে দিই এখানে। এই হাই স্কুল মাঠের পুজোতে কিন্তু তোমরা ডাইরেক্ট চলে আসতে পারো স্টেশন থেকে, মাত্র 5 থেকে 10 মিনিটের হাঁটা পথে। আর তোমরা পুরো একদম রাস্তার ওপরেই দেখতে পারবে এই অসাধারণ একটা প্যান্ডেল তৈরি হচ্ছে। আমার পেছনেই দেখতে পাচ্ছ এখানেই এখনও কিন্তু কাজ শুরু হয়েছে। কাজ মোটামুটি একটা সাইড কমপ্লিট হয়ে গেছে, আর একটা সাইড বাকি আছে। এখন কিন্তু কাজ জোরদার চলছে।
মানে 74 বছর পুরনো কিন্তু এই পুজোটা, এ বছরটা নিয়ে কিন্তু 74 বছর পুরনো। আমরা কিন্তু প্যান্ডেলের পিছন দিকটা চলে এসেছি, ওই দিকটা দেখতে পাচ্ছ সামনেটা, আর আমার ঠিক পেছনে আছে এইখানেই যেখানে ঠাকুরটা থাকবে, এখানেই মণ্ডপটা আছে যেখানে মেন ঠাকুর থাকবে। আর আমরা কিন্তু পেছনে চলে আসছি, দেখি যে ভেতরে যাওয়া যায় কিনা এখান থেকে। তো এটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্যান্ডেলের একদম সামনে চলে এসেছি, এখান থেকে কিন্তু মানুষ ঢুকবে। এইটা কিন্তু আমার পাশেরটা কিন্তু এন্ট্রেন্স, এখান থেকে সোজা ভেতরে চলে যাবে যেখানে মেন ঠাকুর আমাদের অবস্থিত। আর এখান থেকে কিন্তু এক্সিট, ঠিক আছে, এটা দিয়ে এই সামনে দিয়ে কিন্তু এক্সিট হয়ে যাবে। তো আমরা এখন প্যান্ডেলের একদম সামনে চলে এসেছি, তোমাদের ভিতরে গিয়ে একবার দেখিয়ে দিই যে ঠাকুরটা কেমন কত দূর তৈরি হয়েছে। এবার আমরা চলে এসেছি স্টেশন থেকে একদম কলোনি বাজার, জিরাট যেটা কলোনি বাজার সেইখানে। এটা স্টেশন পাড়ার পুজো, দেখতে পাচ্ছ দিল্লির লোটাস টেম্পল তৈরি হচ্ছে এখানে। তো তোমাদের ওখানে গিয়েই দেখা, এটা কিন্তু 56তম বর্ষ। আমাদের একবার ওখানে টেম্পলটা গিয়ে দেখি যে কী পরিস্থিতি, এখন কত দূর তৈরি হয়েছে। চলে এসেছি যেখানে লোটাস টেম্পল তৈরি হচ্ছে, দিল্লির লোটাস টেম্পল। তো এখানে কিন্তু প্রত্যেকবারের মতোই জলের মধ্যে কিন্তু প্যান্ডেল তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখানে মোটামুটি অনেকটাই তৈরি হয়েছে, কিন্তু কাজ আজকে বন্ধ আছে, আমি বুঝতে পারছি না কেন, হয়তো সবার ছুটি আজকে, কিন্তু কোনো মতো কাজ আমি হচ্ছে দেখতে পাচ্ছি না। তো এখানে কোনো রকম কিন্তু পোস্টার ছিল না, আমি পঞ্চায়েতের কাছে গিয়ে ওখানে গিয়ে পোস্টারটা দেখলাম, কলোনি বাজারের মধ্যে পোস্টারটা লাগানো, একদম পুরো তুমি বুঝতে পারবে না ফট করে এসে। তো যাই হোক, ওখান থেকে কিন্তু লেফট সাইডের ওই মানে পঞ্চায়েতের পাশ থেকে রাস্তাটা নিলেই কিন্তু কিছুটা এসেই 200 মিটার মতো এসেই কিন্তু লেফট নিলেই এই প্যান্ডেলটা তোমরা পেয়ে যাচ্ছ। তোমাদের একবার সিনেমাটিক লুকসে দেখিয়ে দিই কত দূর তৈরি হয়েছে। আমি কিন্তু চলে এসেছি একদম জলের মাঝখানে, দেখতে পাচ্ছ জলের মিডিল থেকে একদম হেঁটে আসতে হবে, তারপর তোমরা মেন প্যান্ডেলটায় পৌঁছাবে। তো এখানে সিনেমাটিক শটগুলো তোমাদের কেমন লাগলো একটু জানিও। আর এখান থেকে বেরোনো যাক তোমাদের নেক্সট প্যান্ডেলে নিয়ে যায়। আমরা চলে এসেছি জিরাট বাস স্ট্যান্ডে সবুজ সঙ্গে। আর তোমরা এখানে স্টেশন থেকে চলে আসতে পারো, স্টেশন থেকে তোমরা যেগুলো আগে দেখলে তার ঠিক অপোজিটে একদম জিরাট বাস স্ট্যান্ড, জিরাট বাস স্ট্যান্ডে এসেই এই প্যান্ডেলটা দেখতে পারবে। তৈরি হচ্ছে বিল্ট মোড টাওয়ার, আর বিল্ট মোড টাওয়ার দেখতেই পাচ্ছ আমার পেছনে তৈরি হচ্ছে, অলমোস্ট শুরু হয়ে গেছে এখন ফিনিশিং দেওয়া। এটা কিন্তু 59 বছর পুরনো একটা পুজো, আজকে এই বছর পুজোটা নিয়ে কিন্তু 59 বছর পূর্ণ হচ্ছে। তো তোমাদের একবার সিনেমাটিক শটে দেখিয়ে দিই। তো হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, একটা লাইক কমেন্ট শেয়ার নেক্সট ভিডিও বানানোর জন্য খুব ইন্সপায়ার করে। তো নেক্সট ভিডিও পর্যন্ত গুড বাই, টাটা, সেফ রাইট।